আপনাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো সম্পর্ক আছে? না, কোনো সম্পর্ক নেই। আর আপনাদের সাথে আমাদের ব্যক্তিগত কোনো দুশ্মনীটাও কিন্তু নেই, বন্ধুত্বও নেই আর দুশ্মনীও নেই। খাস আপনাদের সাথে আমাদের সম্পর্ক শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলের জন্য। কার জন্য? জোরে বলুন। আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আর এই স্বার্থে যদি আপনার সাথে আমাদের সম্পর্ক হয়, ইনশাআল্লাহ পরকালেও এই সম্পর্ক কাজে আসবে। যদি স্বার্থ অন্য কিছু হয়ে যায় তাহলে কিন্তু কাজে আসবে না। আমি কখনো কারো মুখের পানে তাকিয়ে ওয়াজ করিনি, আমি কখনো কারো মুখের পানে তাকিয়ে ওয়াজ করিনি। আমি এরকম ওয়াজ করি, আমি যেটা বলি সাফ সুতরা সামনাসামনি বলি। তোমার পছন্দ হলে নেবে, না পছন্দ হলে নেবে না। ভালো লাগলে দাওয়াত করবে, ভালো না লাগলে দাওয়াত করবে না। তো দাওয়াতের ভিখারি জুবায়ের সিদ্দিকী নয়, তো দাওয়াতের মুখের মানে জুবায়ের সিদ্দিকী তেকিয়ে নেই। কে তেকিয়ে আছে না আছে জানি না, আমি তেকিয়ে নেই। কেন? এই যে এতদিন আমি আসিনি, তো প্রথমবার আসলাম। আমার জীবনের মনে হচ্ছে প্রথম এই জায়গাটায় বসে ওয়াজ করছি। ঠিক না বেটি? এতদিন কি আমার গাড়ির চাকা ঘোরে না? ঘুরেছে না ঘরে না? তাহলে আমার ওয়াজ যদি আপনার পছন্দ না হয় কি করবেন আপনারা? একটাই জিনিস করবেন, সামনে বার থেকে ওই হুজুরকে দাওয়াত করবেনি। বুঝতে পারছেন না? সামনে বার থেকে ওই হুজুরটাকে দাওয়াত করবিনি। কি হয়েছে? গাড়ির চাকা ঘুরবে না, বসে পড়বে নাকি? আল্লাহ ঠিক ঘুরাবে। ঠিক না বেটি? হকের উপরে থাকে আল্লাহ ঠিক ঘুরাবে। তবে এই যে আমি ওয়াজ করছি, আপনাদের কি মনে হচ্ছে আমি কাউকে ঠেস দিয়ে ওয়াজ করছি? সবাইকে জিজ্ঞাসা করছি, আপনাদের কি মনে হচ্ছে আমি কারো বিরুদ্ধে ওয়াজ করছি? আপনাদের মনে হচ্ছে আমি কাউকে গুঁতো মেরে ওয়াজ করছি? না, ও অভ্যাস আমার নেই। আপনার থাকতে পারে, আমার নেই। আমি হক কথা বলছি। তুমি যদি হকের ওপরে থাকো তোমার গায়ে লাগবে না, আর তুমি যদি হকের বিরুদ্ধে থাকো অবশ্যই তোমার গায়ে লাগবে। ঠিক না বেঠিক? ইসলাম তোমার বাপের সম্পত্তি নয়, আর ইসলাম জুবায়ের সিদ্দিকীরও বাপের সম্পত্তি নয়। ঠিক না বেঠিক? আল্লাহ আল্লাহ রসুলের সম্পত্তি। তুমি থাকার মতো থাকো, নয় বেরিয়ে যাও। আমি যদি ইসলামের বাইরে চলি আমার গায়ে স্বাভাবিক লাগবে। তুমি যদি শরিয়ত ইসলামের বাইরে চলো তোমারও গায়ে লাগবে। তোমার জন্য ইসলাম আলাদা, আমার জন্য ইসলাম আলাদা নয় তো, সবাই তো এক। ঠিক না বেঠিক? তবে তুমি হয়তো দুনিয়া একটুখানি জোর জরিমানা দেখিয়ে, গায়ের জোর, টাকার জোর, লোকের জোর সব দেখিয়ে হয়তো একটুখানি দুদিনের দুনিয়ায় হয়তো একটু আয়েশ করে নেবে। কিন্তু ওই ফেরেশতা আছে, কানার কালা, দেখতে পাবে না শুটাবে, আর শুনতে পাবে না শুটাবে। কি মারবে! উফ, মাঝে মধ্যে আমার মনে হয় কি হবে। আমার মনে হয় আমাকেও ছাড়বে না। ছাড়বে নাকি? না না, আমাকেও ছাড়বে না। আল্লাহ যদি দয়া করে আমাকে ছেড়ে দেবে, দয়া যদি না করে আমাকেও লাল করে ফেলবে মেরে। আমার মনে হয় আমার যদি হাল হবে, সমাজে আরো কিছু মানুষ আছে তাদের কি হবে? আমার কথাই রাগ হচ্ছে না তো? এইসব আজ এখন কিছু, এখানে একটা কথা বলি, এইসব আজ এখন কিছু মানুষের গায়ে লাগছে। শুনছেন? এইসব হক কথা কিছু মানুষের এখন, যে সুদ খায় সুদের বিরুদ্ধে বললে স্বাভাবিক সুদ করে গায়ে লাগবে না? লাগবে না? আর জোরে বলবেন তো। যে বেনামাজি, তাকে যদি বেনামাজির বিরুদ্ধে যদি বলা হয় তাহলে বেনামাজির গায়ে লাগবে না? লাগবে না? যে দাড়ি চাচে তার বিরুদ্ধে যদি বলা হয় গায়ে লাগবে না? লাগবে না? কিন্তু তুমি দাড়ি চাচো বলে আমি তো বলতে পারিনি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করেছো, নেকির কাজ করেছো, বলবো আমি? জোরে বলবেন। এটা কি শরিয়ত? আমাকে এটাই বলতে হবে তুমি ফাসেক, তোমার মুখে দাঁড়িয়ে নেই, তুমি নবীর সুন্নাতে সুন্নাত মুখে রাখোনি, তুমি নবীর গলায় ছুরি চালিয়েছো, কেন নবীর সুন্নাতকে তুমি কেটেছো। এটা বলবো না? বলবো না। এখন দাড়ি চাচার যদি গায়ে লাগে এই কথা বলা যাবে না? জোরে বলবেন তো। এই কথা কি বলা যাবে না? হক কথা বলবো না? এখন এই সব আমরা একটু হক কথা বলি, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলি, গ্রামে 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 কিছু মানুষের গায়ে লাগে। গায়ে লাগে বলে কি করে জানেন? কি করে এটাও বলি আজকে শোনেন। জায়গায় জায়গায় জলসায় যায়, এসে দুঃখ বলে, ভাইজান মুরব্বী বাপগুলো আসে, এসে বলে বাবাজি গ্রামে একটা মসজিদ ছিল, গ্রামে একটা মসজিদ, আমাদের একটা মাদ্রাসা, আমাদের গ্রামে দুটো জলসা হতো, গোটা গ্রাম মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার অনুসারী অনুগামী মুরিদেরা। তবে কিছু মানুষ গ্রামে আছে, এই যে আপনারা এসে একটু হক কথা করার কথা বলে ফেলেন, এরা কি করছে, ওই যে মসজিদের দায়িত্বটা আছে
ফুরফুরা সিলসিলার মুরিদদের হাতে ওই মসজিদের দায়িত্বটা নিয়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে। মাদ্রাসার দায়িত্ব কেড়ে নিচ্ছে, জলসার দায়িত্ব কেড়ে নিচ্ছে, মুক্তবের দায়িত্ব কেড়ে নিচ্ছে। কেড়ে নিয়ে কি করছে? কিছু বেদাতীদের ঢোকাচ্ছে। বেদাতী যারা, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন কি আমার কথা? কিছু বেদাতী ঢোকাচ্ছে। ঢুকিয়ে কি হচ্ছে? খুব ফুরফুরা করিস নয়, খুব ফুরফুরা করিস, ফুরফুরার নাম নিশানা মিটিয়ে দেবো। গ্রামে দুটো জলসা হতো, ফুরফুরা থেকে দুটো চারটে হুজুর এসছে। এখন ওই গ্রামে দুটো জলসা হয়, তিনটে ছটা বেদাতি হুজুর এসছে। বেদাতি হুজুর এসে কি করবে? ও তো মানুষের ইমান লুটবে, ঠিক না বেঠিক? এইভাবে গ্রামগুলোকে নষ্ট করছে। আমি অনুরোধ করব, যিনারা এরকম করেন, শোনেন, আপনারা হয়তো কারো উপরে রাগ করে এরকম করেন, কমসে কম এতটুকু আমি বলবো, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলাকে মোহাব্বত করেন, 5 হুজুরকে মোহাব্বত করেন। আপনি যদি অন্যায়ের পক্ষে থাকেন, ফিরে আসেন, ভালো পথে আসেন। চুরি তো চুরি, আবার সিনা চুরি, এটা কিন্তু ভালো লক্ষণ নয়, এটা কি খারাপ লক্ষণ, ঠিক না বেঠিক? আমার কথায় রাগ হচ্ছে না তো? রাগ হলে আল্লাহর রাস্তায় মাফ করবেন, মাফ করবেন আমাকে, ফিরে আসেন, অন্যায় করেন না। কেন কিয়ামতের ময়দান রাখা আছে, যেদিন মাথার এক বেদা উপরে সূর্য নামবে, নাফসি নাফসি হাল হবে। যদি মনে করেন ওই দিন দেখে নেব, যেমন দুনিয়াতে দেখে নিচ্ছি, ওই দিনও দেখে নেবো, ওই দিন দেখার কিছু থাকবে না বাপ। 50,000 বছর দাঁড়াতে হবে, মাথার এক বেদা উপরে সূর্য নামবে, 12টা মুখ খুলে যাবে, মাথার ঘেনুগুলো ফুটে চোখ কান নাক মুখ দিয়ে বেরোতে থাকবে। একটা রাস্তা আছে, ওই রাস্তা পার করে জান্নাত যেতে হবে। রাস্তাটা চুলের থেকেও শুরু হবে, হীরের থেকেও ধার হবে, যে রাস্তাটার নাম হলো পুল সিরাত। কি দেখবে ওই দিন? দেখার কিছু থাকবে না। হায়াতে থাকতে থাকতে তওবা তিল্লা করে ভালো হয়ে যাও, ঠিক না বেটি? অনুরোধ করব। আর যদি মনে করেন না আমরা গরম দেখাবো, গরম, টাকার গরম, লোকজনের গরম, পাওয়ার, তবে শোনেন, একদম সংক্ষেপ ভাষায় সমাজদার যদি হন, সংক্ষেপ করে বুঝিয়ে দিচ্ছে, শুনেলেন। ফুরফুরা শরীফ থেকে একটা পীরের আওলাদ নেবেছিল। কটা? একটা। কাপড়টাকে সেমটে বাঁধতে হয়েছে, কাপড়টাকে সেমটে বাঁধতে হয়েছে। যদি আরো 10টা নেবে যায়, বিপদ হয়ে যাবে। যা করছো করো, কমসে কম অনুরোধ করব, দাদা হুজুরের বাগানের এই সিলসিলার ক্ষতি করতে যেও না। বলা ভুল হলো আমার? জোরে বলবেন তো, বলা ভুল হলো? বারণ করলাম, যা করছেন করকে যান না। আমরা জমানার মুজাদ্দিদ দাদা হুজুরকে নিয়ে থাকি, এই যুবকগুলো আমাদেরকে ভাইজান বলে মোহব্বত করে, প্রেম করে, ভালোবাসে। এখানে কাটি লাগান না। আপনি হুজুরি সব কথা বলবেন কেন? আপনি আসবেন, একটু আল্লাহ রসুলের কথা বলবেন। ঠিকই বলেছেন, আপনি রাস্তার ঘাটে ওই কাপড় তুলে বসেছিলেন কেন? পায়খানা করতে? রাস্তার ধারে কাপড় তুলে বসেছো, তার বেলায় অসুবিধে নেই। আর হুজুরের চোখটা পড়ে গেছে, এটা খারাপ হয়ে গেল? তুই খুলে বসলি কেন? তুই অন্যায় করলি কেন? তুমি অন্যায় করবে, হুজুররা মুখে কুলুপ দিয়ে থাকবে নাকি? হুজুরা তো এসছে হক কথা বলতে হবে, নাই কিয়ামতের ময়দানে আল্লাহ তো আমাদের ধরবে, ঠিক না? ঠিক গো, আল্লাহ কিয়ামতের ময়দানে জবাব নেবে। কি রে, তোকে মাইকে বসিয়েছিল না, এতগুলো মানুষ তোর বুকের পানিতে কি আছে? হক কথাটা বললি না। আর একটা কথা বলি এখানে, মুরিদ আমরা কার? জোরে বলুন, মুরিদ আমরা কার? দাদা হুজুরের। যদি কেউ আমার হাতে হাত দিয়ে মুরিদ হয়, সে কিন্তু আমার মুরিদ নয়, সে মুরিদ কার? দাদা হুজুরের। যদি কেউ আমার আব্বাজানের হাতে মুরিদ হয়, সে আমার আব্বাজানের মুরিদ নয়, মুরিদ কিন্তু কার? দাদা হুজুরের। যে আমার চাচার হাতে হাত দিল, সে মুরিদ কার? দাদা হুজুরের। যে ছোট হুজুরের হাতে হাত দিল, মুরিদ কার? দাদা হুজুরের। মুরিদ আমরা দাদা হুজুরের। হাত আমরা অমুক জনের ধরেছি, মুরিদ কিন্তু আমরা দাদা হুজুরের। আমি সকলকে জিজ্ঞাসা করব, জুবায়ের সিদ্দিকী খারাপ, দাদা হুজুর কি খারাপ? জোরে বলেন না। আমি খারাপ, দাদা হুজুর খারাপ। আমার আরেক ভাই খারাপ,
দাদা হুজুর খারাপ, আমার এক চাচা খারাপ, দাদা হুজুর খারাপ। দাদা হুজুর 5 হুজুরকে ধরে রাখে, ঠিক না বেঠি? এবার আপনি বলবেন আমি দাদা হুজুর 5 হুজুরকে ধরে রাখি, আলহামদুলিল্লাহ, দাদা হুজুরকে ধরে রাখবেন, আর দাদা হুজুরের আর এক আওলাদকে গাল দেবেন, এটা কি দাদা হুজুরকে ধরে রাখা হলো? এজন্য বলবেন তো না, এটা ধরে রাখা হলো না। না, ওই আওলাদের কথাটা আমার ঠিক ভালো লাগে না, কেমন যেন একটু বেঁকা বেঁকা কথা বলে। বেঁকা বেঁকা কথা বলে তুই ওর থেকে দূরে থাক না। দাদা হুজুর পীর কেবলা বলেছো তো, বাবা আমার আলাউলাদের মধ্যে যদি কেউ খারাপ হয়, বিগড়ে যায়, দূরে থাকবে বাবা। গিরামে দাওয়াত করবে না, মুসাবা করবে না, সালাম কালাম দেবে না, মিল মোহাব্বত তাওয়াল্লুক রাখবে না, তবে খবরদার আমার আওলাদদের বিরুদ্ধে যেন কথা বলবে না, ঠিক না বেঠিক গো? আমার আলাউলাদের বিরুদ্ধে কথা বলবে না। আমি আপনাদের সকলকে আর একটা কথা বলি, জুবায়ের হুজুর জিন্দাবাদ, আর এক হুজুর মুর্দাবাদ। কি বলছে? সকলকে জিজ্ঞাসা করছি, যদি বলেন হ্যাঁ, তাহলে তুমি মুরিদ নয়, তুমি একটা কিছু মাকসাদে ঢুকেছো, দাদা হুজুরের ইউনিফর্ম গায়ে দিয়েছো, তুমিও দাদা হুজুরের মুরিদ নয়। যেই হও তুমি, তোমার গায়ে লাগলে আমি কি করবো? তোমার মুখের পানে থেকে অজ করবো নাকি আমি? ঠিক না বেটি গো? আমার পীরের আওলাদ সব আমার পীরের আওলাদ, সবাইকে মাথায় রাখি। কে কি বলছে, কে কি করছে ওসব জানি না, আমার পীরের আওলাদ সবাইকে মাথায় রাখি, ঠিক না বেটি? বলা ভুল হচ্ছে? এবার বলবেন না ওই হুজুরের কথাটা অন্যায়, ভুল, উনার কথা মানা যাবে না, উনি অন্যায় অন্যায় কথা বলে, মানতে হবে না আপনাকে। উনি অন্যায় বলে, উনি ভুল বলে, উনাকে আপনি পার্সোনাল বলেন, পার্সোনাল ওনাকে আপনি বলেন না, হুজুর আপনার এই কথাটা যেন কেমন কেমন লাগছে, আপনি কথাগুলো বলেন না, এটা মুরিদের দায়িত্ব। তারপরও উনি বলছে আপনার দায়িত্ব অন্তর থেকে তাকে বার করে দিয়ে দূরে রাখা, সমালোচনা করবেন না। শুনছেন আপনারা? সমালোচনা করতে পারবেন না। কেন করতে পারবেন না? এই যে আজকে আমি জলসায় আসলাম, কালকে যদি এই গ্রামে আমি চুরি করতে আসি, এখন ধরা পড়ে গেছি, তাহলে কি জুবায়ের সিদ্দিকী চোর এটা বলবে মানুষ? জুবায়ের সিদ্দিকী চোর এটা বলবে? কি বলবে? দাদা হুজুরের আওলাদ রে, ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ, দাদা হুজুরের আওলাদ চুরি করতে এসে ধরা পড়ে গেছিল। তাহলে বদলাম কি জুবায়ের সিদ্দিকীর না দাদা হুজুরের? জোরে বলেন না। তাহলে বদলাম দাদা হুজুরের। মুরিদ যদি হন, আপনার কর্তব্য এগুলোর সাথে আপনার পীরের সম্পর্ক, কানেকশন জুড়ে আছে না, উনার কথাটা তো কেমন কেমন, দূরে থাকবেন, সমালোচনা করবেন না। অনুরোধ করে গেলাম, একজনকে জিন্দাবাদ দেবেন, আর একজনের বিরুদ্ধে বলবেন না, এটা মুরিদের পরিচয় না। যাকে ভালো লাগে তাকে নিয়ে থাকেন, যাকে ভালো লাগে না তার থেকে দূরে থাকেন। আপনার কোনো অধিকার নেই মাচায় বসে তার সমালোচনা করার। কি গো ভাইয়েরা, রাগ হচ্ছে নাকি? তোমাদের মনের মতন হচ্ছে না নাকি? না বাপ, কিচ্ছু করার নেই বাপ, কিচ্ছু করার নেই, এটা হক কথা, ঠিক না বেঠিক? এটা হক কথা। আর সবাইকে মহব্বত করবেন, প্রেম করবেন, ভালোবাসবেন, কেন আপনার পীরের আওলাদ। জুবায়েরের মুখের পানে তাকিয়ে নয়, দাদা হুজুরের মুখের পানে তাকিয়ে, দাদা হুজুরের মুখের পানে তাকিয়ে।